ক্যানিংয়ে ম্যানগ্রোভ পরিচিত কেন্দ্রের নামে অর্থ তছরূপের অভিযোগ এবার বিজেপির। তৃণমূলের শাসনামলে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সুন্দরবনের প্রবেশদ্বার ক্যানিংয়ের মাতলা নদের চরে ঘটা করে তৈরি হয় ম্যানগ্রোভ পরিচিত কেন্দ্র অর্থাৎ ম্যানগ্রোভ পার্ক। কিন্তু ম্যানগ্রোভ পরিচিত কেন্দ্র থাকলেও তাতে দেখা নেই সুন্দরবনের বিভিন্ন প্রজাতির ম্যানগ্রোভের। ম্যানগ্রোভ পরিচিত কেন্দ্রের নাম করে লক্ষাধিক টাকার দুর্নীতি হয়েছে, এমনটাই অভিযোগ বিজেপির। আর এই রাজ্যে তৃণমূলের শাসন আমলে একাধিক চুরির গল্প রয়েছে। তৃণমূলের চুরির তালিকায় রয়েছে কয়লা, শিক্ষা, খাদ্য সহ অন্যান্য। আর ম্যানগ্রোভ পরিচিত কেন্দ্রের নাম করে ম্যানগ্রোভ চুরি হয়েছে, এমনটাই অভিযোগ বিজেপির। ম্যানগ্রোভ পরিচিত কেন্দ্র তৈরি হয়েছে ক্যানিং এর মাতলা নদীর চরে। আর সেই ম্যানগ্রোভ পরিচিতি কেন্দ্রের মধ্যে সুন্দরবনের প্রাকৃতিকগতভাবে গড়ে ওঠা কয়েকটি ম্যানগ্রোভ গাছ ছাড়া আর কোনো ম্যানগ্রোভ গাছ নেই বলে অভিযোগ উঠে এসেছে। ঠিক কি অভিযোগ শোনাবো। দেখুন, প্রথম থেকে আমরা যখন ম্যানগ্রোভ পরিচিতি কেন্দ্রটা তৈরি করি, ওখানে বিভিন্ন প্রজাতির বীজ এনে 100 দিনের যে প্রকল্পের যে কাজ হতো সেই সমস্ত মেয়েদের নিয়ে বিভিন্ন দূর দূরান্ত থেকে গোলাবাড়ি, পুরন্দর, তারপরে ঝড়খালি, এই সমস্ত জায়গা থেকে ওই ম্যানগ্রোভের বীজ জোয়ারে ভেসে আসতো। সেই সমস্ত বীজগুলো কালেকশন করে আমরা ওখানে ম্যানগ্রোভ চারা তৈরি করতাম। বিভিন্ন ওখানে যেসব চারা হতো বিভিন্ন পঞ্চায়েত এখান থেকে আবার নিয়ে যেত। চেষ্টা করেছি বিভিন্ন ফান্ড থেকে যাতে ম্যানগ্রোভ পরিচিতি কেন্দ্রটা আরও মানুষের দৃষ্টি আকর্ষণ করে, যার জন্য একটা গেট করেছি, রাস্তা করেছি, ঢালাই রাস্তা, যাতে ওখান থেকে ভেতরে মানুষ যেতে পারে এবং দেখতে পারে। এবং ওখানে শৌচালয় করেছি এবং জলের ব্যবস্থা আছে। আমাদের ফান্ডের পঞ্চায়েতে সেইভাবে আমাদের ছোট পঞ্চায়েত, একটা পঞ্চায়েতে বিভিন্ন জায়গায় ডেভেলপমেন্ট করতে গিয়ে ওখানে আর সেই আগে যেমন 100 দিনের কাজের একটা স্কোপ ছিল, সেইটা তো এখন আর নেই, বহুদিন নেই, যার জন্য আমরা ওইটাকে আর ডেভেলপমেন্ট করতে পারিনি। সেগুলো বেহাল অবস্থা হয়ে আছে। তৃণমূলের শাসন জামানায় আমরা অনেক চুরি দেখেছি, শিক্ষা চুরি, তিরপল চুরি, খাদ্য চুরি থেকে একাধিক চুরি দেখেছি। এবারে আমরা এক অন্য চিত্র দেখাবো, ম্যানগ্রোভ চুরি। আমি সেই ছবিটি প্রথমে দেখানোর জন্য বলবো, এই যে সুন্দরবনের ম্যানগ্রোভ পরিচিতি কেন্দ্র, সেই ম্যানগ্রোভ পরিচিতি কেন্দ্র নামে ঘটা করে তৈরি করা হয়েছে, কিন্তু সেই ম্যানগ্রোভ পরিচিতি কেন্দ্রে কোনো ম্যানগ্রোভ নেই। প্রাকৃতিক যে ভাসমানের জলের ভাসমানে এসেছে ফল, কেওড়া, বাউলা এই গাছ রয়েছে। এছাড়াও সুন্দরবনের যে অন্যান্য যে ম্যানগ্রোভ গাছ রয়েছে, সেই একটিও গাছ কিন্তু দেখা মেলে না এই ম্যানগ্রোভ পরিচিতি কেন্দ্রে। তবে সাধারণ মানুষ বারবার এটা অভিযোগ করেছে, বিরোধীরাও অভিযোগ করেছে যে নামে ম্যানগ্রোভ পরিচিতি কেন্দ্র করা হয়েছে, কিন্তু এখানে ম্যানগ্রোভ চুরি করা হয়েছে। এখানে কোনো ম্যানগ্রোভ রোপণ করা হয়নি। টাকা যে সরকারিভাবে বরাদ্দ করা হয়েছিল, সেই টাকা তৃণমূল নেতারা তারা চুরি করে নিয়েছে, এমনটাই অভিযোগ করছে বিরোধীরা। তবে এই ম্যানগ্রোভ কেন্দ্রে আরও চিত্র দেখানোর চেষ্টা করবো। এখানে যে চেয়ার রয়েছে, ইলেকট্রিক যে পোস্ট রয়েছে, সমস্ত কিছু ভগ্নদশায় পরিণত হয়েছে রক্ষণাবেক্ষণ না করার কারণেই। এবং এই ম্যানগ্রোভ সমস্তটাই তারা চুরি করে নিয়েছে, এমনটাই অভিযোগ করছে বিরোধীরা। শাসক দল তৎকালীন ছিল তৃণমূল সরকার, সেই তৃণমূল সরকার জমানায় এই ম্যানগ্রোভ পরিচিতি কেন্দ্র করা হয়েছিল বিশাল ঘটা করে, এবং সেই ম্যানগ্রোভের যে টাকা বরাদ্দ হয়েছিল সেটা পর্যন্ত চুরি করে খেয়েছে, এমনটাই অভিযোগ বিরোধীদের। দক্ষিণ চব্বিশ পরগনা জেলা থেকে সৌরভ বিশাল, নিউজ লাইভ বাংলা।